আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন। এমন সময় জিলহজ মাসের প্রথম দিনের আমলগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন। বললেন, ও আমার সাহাবারা শুনো, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহা আহাব্বু ইলাল্লাহ মিন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যতটা প্রিয়, অন্যান্য সময়ের আমলগুলো ততটা প্রিয় নয়। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা সকলেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমরা সকলেই তো জানি জিহাদের চাইতে আর বড় কোনো আমল হতে পারে না। কারণ হলো জিহাদ তো এমন একটা জিনিস, জান এবং মালের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে আসছি, জান মালের ভয় আছে? কথা বলেন। জান মালের ভয় নেই। হজে যাই, জান মালের ভয় নাই। রমাদান মাসে আমরা রোজা করি, জান মালের ভয় নাই। কিন্তু প্রত্যেকটা মানুষ জান এবং মালের ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানের খুব জানটাকে খুব মহব্বত করি, জানকে খুব ভালোবাসি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ তো এমন একটা জিনিস, কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা যে কতটা দিয়েছেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহীদদের ব্যাপারে বলেছেন, তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমার দ্বীনকে পুরস্কার করার জন্য, আল্লাহর অবমাননাকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত মৃত্যু আছে সবগুলোই হচ্ছে মৃত্যু, এবং তাকে তুমি মৃত বলতে পারো, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আমার প্রিয় ভাইরা, আজকে তো আমরা সমাজের মধ্যে সবাই মুসলমান, নামদারি মুসলমান, আমরা জবানে বলি মুসলমান, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আজকে জিহাদের তামান্না নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জিহাদি জজবা নাই। আর যদি কোনো উলামায়ে কেরাম জিহাদের আলোচনা করে, আমরা তাকে দুশমন মনে করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, যেরকম নামাজের আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যেমনি ভাবে রমাদানের কথা বলেছেন, যেমনি ভাবে হজের কথা বলেছেন, তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। অথচ আজকে আমরা যারা মুসলমান, আমাদের সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সামনে বন্ডামি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সামনে নাস্তিকতা করা হয়। আমরা মুসলমানরা চোখ বুজে মুখ বুজে সহ্য করি, একটা কথাও বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছো এমনি আপনি জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ নয়। আমার রাস্তায় দ্বীনের জন্য কাজ করে এরপরেই তোমাদেরকে জান্নাতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জবানে বলি মুসলমান, অথচ আমরা সাহাবায়ে কেরামদের দিকে যদি একটু তাকাই, সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কেমন পাগল ছিলেন, আর জান্নাতে যাওয়ার জন্য কেমন পাগল ছিলেন। কারণ আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর রাসূলের সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না। আর আল্লাহর হাবিব বলেন, তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ।
যখন বদরের যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে জানাময়ী বক্তব্য দিলেন, বলেন আল্লাহু আকবার। এখন তো উলামায়ে কেরাম জানাময়ী বক্তব্য দিলে তখন আমরা মনে করি যে এটা তো ঠিক না, এটা তো একজন আলেম ব্যাটিং করতেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নরম মেজাজের ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় মাথায় হাত বুলাতেন। বিষয়টা কি এমন? মাঝে মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার থেকে খুতবা দিতেন, আল্লাহর রাসূলের চোখ মুখ লাল হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। শুধু মুসলমানের মধ্যে নরমত্ব যে আছে বিষয়টা এমন নয়, মুসলমানদেরকে গরম হতে হবে বাতিলের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? আজকেও সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দেখবেন বন্ড আর নাস্তিক মুরতাদে ভরে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কয়েকদিন যাবৎ আরেক বন্ড আমাদের দেশে মাথা চারা দিয়ে উঠতেছে। সেই বন্ডের দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছেন নি? হিজবুত তাওহীদ নাম শুনছেন? এরা আবার নতুন করে আবার তারা বন্ডামি শুরু করেছে। মুসলমানদেরকে মুসলমানিত্ব নষ্ট করার জন্য তারা ইহুদি আর খ্রিস্টানদের হয়ে, এই মিশনারি হয়ে বাংলাদেশে কাজ আরম্ভ করে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এই যে আমরা ছোট থেকে মসজিদে আসতেছি, আপনারা বলুন তো, এই যে সালাত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন কিনা? কথা বলেন। তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য তারা বলে যে জিহাদ ফরজ, কিন্তু সালাত মানুষের জন্য ফরজ নয়। পড়েন নাউজুবিল্লাহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে নামাজ জান্নাতের চাবি না। নাউজুবিল্লাহ পড়েন।